নমস্কার, কেমন আছেন সবাই? আমি মামুনি, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন সকালবেলা চা বিস্কুট নিয়ে সব বসে গেছে। তারপরে আমাদের মিস্টার দেবনাথ মাছ দিয়ে গেছে। আমি মাছগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে ভাতটা বসিয়ে দেবো। মা সকালবেলা একটু বাপের বাড়ি গেছে, মানে বাড়ি চলে গেছে একটু, তার জন্য সবটাই আমি করছি আস্তে আস্তে। এক এক করে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে গ্যাসটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতের হাঁড়িটা মাঝে মধ্যে একটু কাঠে রান্না করা হয় বলে একটু নিচের দিকে কালি রয়ে গেছে। আজকে গ্যাসে বসিয়েছি। আসলে একটু কাঠে করলে কি হয়, একটু সাশ্রয় হয়, আর কিছুই না, কারণ গ্যাসের যা দাম। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর ছেলে মেয়েকে একটু চা বিস্কুট খাইয়ে তারপরে পড়তে বসাবো। সকাল সকাল একটু রান্নাটা করে নিচ্ছি। অন্যদিন রান্না করতে করতে বেশ একটু দেরিই হয়ে যায়, কারণ আজ আবার একটু উপোস করব, কালী পুজো। তাই এরপর চালটা ধুয়ে ভাতে হাঁড়িতে ঢেলে দিলাম। 3-4 বার চালটা ধুয়েছি, ধুয়ে ভাতে হাঁড়িতে ঢেলে দিয়েছি। ছেলে মেয়েকে নিয়ে চা খেতে বসা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস বলে দাও। বলো গুড মর্নিং। হ্যাঁ, বলে আমরা চা খাচ্ছি। এতগুলো বিস্কুট নিয়েছিস? এখানে রাখ, এখানে রাখ, বিছানার মধ্যে। আমার ছেলে খালি গায়ে আছে বলে একটু লজ্জা পাচ্ছে। হ্যাঁ, এবার দেখুন উচ্ছে আলু ভাজা করব, কুমড়ো দিয়ে পুঁই শাক করবো কুমড়ো আলু দিয়ে, আর সজনাটা আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে ভাতটাও আমার ফুটে এসেছে। এদিকে আমি উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজাটা। আস্তে আস্তে উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। তেলের মধ্যে আগেই নুন দিয়ে দিয়েছিলাম, তাহলে পরে উচ্ছেটা মানে তিতো ভাবটা একটু কেটে যায়। হলুদটা পরে দিয়েছি। দেখে আমার ভাত ফুটে গেছে, আমি ভাতটা নামিয়ে দেবো গ্যাস অফ করে। চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে মেয়ে পড়তে বসেছে, একাই পড়ার চেষ্টা করছে। পরে আমি এসে একটু হেল্প করলাম। ছোট বাচ্চা মেয়ে একাই চেষ্টা করে যাচ্ছে। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখুন, কিভাবে শুয়ে শুয়ে দেয়ালের সাথে বইটাকে ধরে এইভাবে বলে পড়া যায় বই। বললে পরে তো শোনে না। আপনাদের বাড়িতে কি বাচ্চারা এরম করে পড়াশোনা করে? আমার বাড়িতে দেখুন ক্লাস 8-এর ছেলে এইভাবে পড়াশোনা করছে। পড়তে দিলেই সে শুয়ে পড়ছে, সোজা হয়ে বসে মোটেও পড়তে পারে না। দেখুন কায়দা।
আর মেয়ে দেখুন পড়ছে না ঢং করছে বোঝাই মুশকিল, মাথা টাথা নাড়িয়ে সে একাকার কাণ্ড। তারপর আবার আমি একটু মাঝে এসে একটু মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, একবার হয়ে গেছে, সেটা আর ক্যামেরা করা হয়নি। আবার বাকি মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এদিকে আমার উচ্ছে আলুও হয়ে গেছে ভাজা। একে একে পুঁই শাকের তরকারি, মাছের ঝোল, সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি পাতলা করে। আমি তো খাবো না, কিন্তু বাড়ির সবাই খাবে, তাদের জন্য রান্না তো করতেই হবে, কি আর করা যাবে, মেয়েদের ডিউটি পালন করতেই হবে। তারপরে রান্না শেষ করে আমি স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে একটু রেস্ট নিয়েছি। তারপর সন্ধ্যাবেলা আবার মন্দিরে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে দেব। মা এসে গেছে, মাই নাড়াতে গিয়েছে তরকারিটা, আমি অনেকক্ষণ করেছি। মা বললো যে তুই সর, আমি করে দিচ্ছি বাকিটা। মা তরকারিটা নামিয়ে নিল। ওদিকে আমার পুঁই শাকও হয়ে গেছে। দেখুন সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। আর দেখুন বিছানার কোণাটার অবস্থা, যতই গোছাই যতই গুজি, ছেলে মেয়ে এমন আমার শুদ্ধ গুটিয়ে দেবে। চলে গেছি, এই দোকানে এসেছি, সব ফল টল ফুল টুল কেনা হয়ে গেছে। আলতা সিঁদুর নিতে বাড়ি থেকে ভুলে গেছি, সেই দোকানে দশকর্মা দোকানে গেছি কিনবো বলে। আলতা সিঁদুর নিয়ে নিলাম মায়ের জন্য, একটা রজনীগন্ধার মালা, একটা জবা ফুলের মালা নিয়েছি, আর ফল কিছু নিয়েছি। এরপরে যাবো মিষ্টি কিনতে, মিষ্টির দোকানে। হয়ে গেল আমাদের আলতা সিঁদুর নেওয়া মায়ের জন্য, মা কালীর জন্য। হঠাৎ করেই এই পুজোর উপোসটা করা, কোনো প্ল্যান ছাড়াই। মা হয়তো চেয়েছিলেন যে উপোসটা করি, তাই করা হলো। কোনোবারই করি না, এবার ফার্স্ট। গেলাম একটু মায়ের জন্য কালাকাঁদ নিলাম। তারপর চলে যাব মন্দিরে, ঠাকুরমশাই পুজো করছেন। ওখানে গিয়ে আবার পাশে একটা দিদির সাথে দেখা হলো, তার সাথে একটু কথা বললাম। তারপর চলে এসেছি মন্দিরে, ঠাকুরমশাই পুজো করছেন। তারপর আর কি পুজো টুজো করলাম, অঞ্জলি দিলাম, ভালোভাবেই পুজোটা দিলাম। তারপর বাড়ি চলে আসলাম। এসে তারপরে উপোস ভেঙে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি। কি বলছে? সুব্রতির বেড়া আর অঙ্কিতা বেড়া নামে কিছু দিয়ে দিই।